আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের ভিডিও সিরিজের প্রায় শেষ দিকে চলে আসছি। তো ডকার কম্পোজ নিয়ে কথা শুরু করব। সো হোয়াট ইজ ডকার কম্পোজ? এটা আমরা আসলে লাস্ট ভিডিওর শেষের দিকে একটু বলছি, টিজার বলি এটাকে আমরা। তো আমরা আবার রিক্যাপ করি। তো এই যে আমার যে সব কিছু শাটডাউন হয়ে গেল, এখন আমি যদি আবার এই ধরে ধরে সবগুলো আপ অ্যান্ড রানিং করি, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে এসে অফিস যখন শুরু করবো, কাজ শুরু করবো, বারবার রান করা ভেরি ভেরি পেইনফুল। একটা জাস্ট কমান্ড যদি ভুল করে ফেলি, চেঞ্জ করে ফেলি, কন্টেনার ঠিকমতো কাজ করবে না। তারপরে যদি আমি এই যে ডকার রানটা করব, ডকার ফাইলটা রান করবো, বাট মঙ্গোডিবি আমি ওপেন করতে ভুলে গেছি, বা এই যে একটু আগে আপনারা দেখছেন আমার আগের একটা ভিডিওতে আমি ইলাস্টিক সার্চের যে এনভায়রনমেন্টাল ভেরিয়েবল ওইটা পাস করতে ভুলে গেছিলাম, তাই না? আপনারা নিজেরাই দেখছেন। সো এই যে আমরা ভাই কোড করতে আসছি, আমরা বিজনেস লজিক লিখতে আসছি, আমরা তো বসে বসে ম্যানেজ করতে আসি নাই যে কোন পোর্ট কেমনে কাজ করে, কোন পোর্ট হয়েছে নাকি না হয়েছে, তাই না? ডেভেলপমেন্ট তো এইটাই। তো এই যে পেইন পয়েন্টটা, এটা সলভ করার জন্য আসলে আমরা ডকার কম্পোজের কনসেপ্টটা নিয়ে আসছি। আমরা নিয়ে আসি নাই, বসটা নিয়ে আসছে, আমরা ইউজ করি। তো ডকার কম্পোজের কাজটা হচ্ছে এটাই, খুব সিম্পল। সো ডকার কী করে, একটা এরকম ইনস্ট্রাকশন ফাইল পায়। ডকার ফাইলের মতো না, বাট ধরেন আরেক রকমের ইনস্ট্রাকশন ফাইল। ওইখানে বলা থাকে যে মামা তুমি এটা ওপেন করবা, এটা রান করবা, এইটা ওপেন করবা, এটা রান করবা, এটা ওপেন করবে, রান করবা। রান করার পরে তুমি সব কিছু এইভাবে রেডি করে পুরোটা একটা সিঙ্গেল একটা অর্কেস্ট্রেশনের মতো করে কাজ করবা, সেই রকম। ঠিক আছে, 1 বাই 1 সে তুমি পুরোটা হ্যান্ডেল করবা। এটাকে বলতেছি আমরা ডকার কম্পোজ। তো আর থিওরি না বলি, আমরা কাজে চলে আসি। এখানে যদি আমরা লিখি ডকার কম্পোজ ডট ওয়াইএমএল, এটা দুইভাবে করা যায়। কয়েক জায়গায় আমি জেসনটাও দেখছি, বাট আমি ইএমএলটাই বেশিরভাগ জায়গায় দেখছি। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো ডকার কম্পোজের অনেকগুলো ভার্সন আছে, হ্যাঁ, সে কী ভার্সন নিয়ে কাজ করবে না করবে অনেক কিছু বলে সেইখানে। তো আমরা এখানে ডকার ভার্সনটার 3.8টা ইউজ করবো। সো লেটস স্টার্ট ভার্সন 3.8। বাই দ্য ওয়ে, এটা মুখস্থ মেমোরি থেকে করাটা খুব টাফ, এবং এটা একবার করলেই আসলে পুরো প্রজেক্ট যতদিন চলে ততদিন মোটামুটি হয়ে যায়। এই জন্য এটা মুখস্থ করারও কিছু নাই, বাট এইটার কনসেপ্ট খুব ইম্পর্ট্যান্ট। সো আপনারা চেষ্টা করেন কনসেপ্টটা বোঝার জন্য। কোড ধরেন কপি পেস্ট মারলে কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, নেক্সট যে কোড ব্লক, সেটাকে বলি আমরা সার্ভিস। সার্ভিস হচ্ছে গিয়ে এক ধরনের এক একটা ইন্ডিভিজুয়াল কন্টেইনার বলতে পারি আমরা, ঠিক আছে? সো ওয়াইএমএল-এর মজাটা হচ্ছে যে আমরা যখন এইটার চাইল্ড লিখবো, আমরা একটা করে নেক্সট ট্যাব দিব। এখানে দুইটা স্পেসে ট্যাব ধরতেছে আর কি। সো ফার্স্ট যে কন্টেইনার, ওটার নাম দিতে পারি আমরা মঙ্গো, ঠিক আছে? এবং এই ইমেজ হবে হচ্ছে গিয়া মঙ্গো, নাম হবে হচ্ছে গিয়া মঙ্গো। এই মঙ্গোর যে ইমেজ, সেটা হবে হচ্ছে গিয়ে মঙ্গো। ওকে, ইমেজের পরে কন্টেইনার নাম লাগবে একটা, তাই না? কে কারে কেমনে চিনবে? সো কন্টেইনার নেম, এটাকেও দিচ্ছি আমরা মঙ্গো নামে। কনফিউজিং, বাট বেয়ার উইথ মি। এরপর পোর্টস হচ্ছে কী পোর্ট ওপেন করবো, এগুলো ভাই আপনাদের জন্য আমাদের জন্য এখন পুরোপুরি কমন হয়ে গেছে। যদি আমরা মাল্টিপল এন্ট্রি দিতে চাই কোনো একটা স্পেসিফিক ট্যাগের জন্য, আমরা হাইফেন দিয়ে আর একটা হাইফেন দিয়ে তারপর আবার লিখব। সো এটা দিচ্ছি আমরা কত, 27017:27017। আমরা আপাতত আর কোনো পোর্ট এক্সপোজ করতেছি না, সো একটা ব্যাকস্পেস দিচ্ছি। এরপর নেটওয়ার্কস কী করতেছি আমরা? নেটওয়ার্কস দিচ্ছি হচ্ছে আমরা এখানে আমরা আমাদের যা মুছা দিতে পারি, বাট আমরা আমাদের দিকে আসছি মাইনেট ছিল, তাই না? মাইনেট ছিল। এরপরে নেটওয়ার্কসের পরে আমাদের কি আছে? ভলিউমস। ওই যে আমরা ডকার আপ করার জন্য যে সমস্ত জিনিসগুলো দিছিলাম না, মনে আছে আপনাদের? এই যে এই ঘোড়ার ডিম, এসবগুলো এখানে দিতে হবে আর কি। বাংলা কথা হচ্ছে এটা। যদি আপনারা কেউ এতদিন এখনও না বোঝেন, আগে চেষ্টা করছেন, ঠিক এইখানে যে কামটা করছি, আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন আশা করতেছি। তার আমি একটু ডাবল চেক করি, হ্যাঁ দেখা যাচ্ছে।
এই যে এখানে যে ঘোড়ার ডিমটা করছি এটাই এখানে আমরা আর কি সুন্দর বাংলায় লিখতেছি আর কি, আর কিছু না। ঠিক আছে, ভলিউমস হচ্ছে এই যে ফোল্ডার টু ফোল্ডার ম্যাপিং, আপনাদের মনে আছে কিনা, এটা হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, আমার পক্ষে টাইপ করা সম্ভব না, আমি 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 খুবই সরি। মঙ্গো ডাটা, এটা হচ্ছে গিয়ে data/dp। এরপর আমরা কি করব, আমরা এটা যদি রান করি শুধু একটা সার্ভিস, তার মানে একটা কন্টেইনার আপ অ্যান্ড রানিং হবে। হোয়াট ইফ আমরা মাল্টিপল সার্ভিস করতে চাই, হুইচ মিনস ইলাস্টিক সার্চ। সো উই হ্যাভ ইলাস্টিক সার্চ হিয়ার, মঙ্গল বরাবর ইলাস্টিক সার্চ মিলছে। ইমেজ 792 নাম দিচ্ছি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাঠাইনি না, না লাগে নাই। তারপর পোর্টস 9200 নেটওয়ার্কস, আচ্ছা নেটওয়ার্কস দিচ্ছি আমরা মাইনেট। সো মাইনেট অ্যান্ড ভলিউম ইলাস্টিক সার্চ ডেটা এটা। ওকে, আমি আপনাদের কথা দিয়েছিলাম কিবানাটা এখানে অন করব। সো কিবানাটা নিয়ে আসি, এখানে আমরা কিবানা নিয়ে আসছি, একদম সেম জিনিস ভাই, এখানে নাথিং স্পেশাল। ইমেজের নাম, কন্টেইনারের কি নাম দিচ্ছি, পোর্ট কি দিচ্ছি, এটা দিচ্ছি হচ্ছে আমরা মাইনেট, অ্যান্ড এটা হচ্ছে কিবানার এটা। লাস্ট ওয়ান, আওয়ার ফেভারিট, পার্সেল কই। সো ইয়েস, image parcel koi, which means this one. Then নাম দিচ্ছি, পোর্ট এক্সপোজ করতেছি। ইচ্ছে করলে আমরা 9229টাও করতে পারি, বাট আমি আর ওই লাইনে যাচ্ছি না এখন। আমার এটা ডকার কম্পোজ নিয়ে আমি ফোকাস করতেছি। মাইনেট, এটার ভলিউমস, পার্সেল কই ডেটা, এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাঠিয়ে দিচ্ছি। এই যে MongoDB হোস্ট, ইলাস্টিক সার্চ হোস্ট, এখানে আমরা ইচ্ছা করলে এই যে এটার যে নামটা আছে না, এটাও পাঠাতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, সো হোস্ট ওইভাবে ম্যাপিং হয়ে যাবে আর কি। ডকার সে পুরো নিজে পুরোটা ম্যানেজ করবে, ডিপেন্ডস অন, তার মানে সে পার্সেল করে ততক্ষণ পর্যন্ত আপ অ্যান্ড রানিং করবে না যতক্ষণ পর্যন্ত সে মঙ্গো, ইলাস্টিক সার্চ এবং কিবানা এই তিনটা কন্টেইনার বা আমরা এটাকে সার্ভিস বলতে পারি আপ অ্যান্ড রানিং না করতেছে, which is very interesting, সে পুরোটা ম্যানেজ করতেছে। এরপরে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। সার্ভিসেস তো গেল না, সার্ভিসেস গেল, এরপরে এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে নেটওয়ার্কসের মধ্যে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে মাইনেট। সে কী করতেছে, মাইনেটের ড্রাইভার কি, মাইনেট ড্রাইভার, এটা হচ্ছে ব্রিজ। ওকে, এটা কান দেখে জন্য সার্ভিসেস না সার্ভিস, ও নো, আই এম ভেরি সরি। ওকে, লাস্ট ওয়ান, ভলিউমস। ইয়েস, মানে হচ্ছে গিয়ে ডকার কম্পোজ কী করবে, সেইগুলো নিজে নিজে বানায়া ম্যাপিং করে দেবে, যেটা আমি আপনাদেরকে আগে কয়েকবার দেখাইছি। এই যে এখানে এইটা তো এখানে ভেবে করছি, বাট আমাদের যে এখানে যেগুলো করছিলাম, এই যে এখানে যেগুলো করছিলাম এটাই হচ্ছে আর কি, আর কিছু না। সো লেটস ডু ইট, আওয়ার অ্যাসিড টেস্ট। লেটস রিক্যাপ দ্য হোল থিং জাস্ট কুইকলি। ভার্সন, এটা হচ্ছে ডকার কম্পোজের ভার্সন, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ডকার কম্পোজ একটা ইঞ্জিন, সেটাকে পার্স করে রান করবে। সো যদি ভার্সন না মেলে সেটাকে পার্স করতে পারবে না। সার্ভিসেস হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কন্টেইনার, আমরা এখানে চেক করব কন্টেইনারের মধ্যে এসে, হ্যাঁ অ্যাসেস করবো, অ্যাসার্ট করবো ঠিকমতো হচ্ছে কিনা। সো মঙ্গো, ইলাস্টিক সার্চ, কিবানা, পার্সেল কই, চারটা। নেটওয়ার্কস, মাইনেট, ড্রাইভার, ভলিউমস, চারটা ভলিউম। বিসমিল্লাহ, ডকার কম্পোজ, and we should hit the up. Bismillah. No. Okay. Wait. We can do docker compose down.
docker compose টা দেখেন একটা ওপেন করছিল সে স্টপিং কিবানা ডান এই দুটো ডিলিট করে দিতে হবে আসলে let's see I'm not sure if that will work or not but let's try oh super fantastic so let's quickly see what happened actually okay so she boltise je she ekta network banaise app mynet name with driver bridge elasticsearch banaise kibana banaise mongo banaise parcel koi banaise attaching to mongo elasticsearch kibana এই যে এগুলো একটা কিন্তু সার্ভিসের নাম ঠিক আছে এবং দেখেন যে যেখান থেকে লগ সেন্ড করতেছে সে ওইখান থেকে বোঝা দিচ্ছে যে আমি কোথা থেকে আসতেছি এগুলো হচ্ছে গেট মঙ্গোডিবির লগ তারপরে দেখেন এটা পার্সেল কোয়ার লগ পার্সেল কই থেকে আমরা লগ লিখছি না সেগুলো এখানে আসতেছে এইখান থেকে সে নোটবন রান করতেছে সার্ভার জেএস এরপরে এখানে কি আছে আমাদের সে ডিবাগার শুদ্ধ অন করে ফেলছে তারপরে এখানে কি করতেছে এই যে মঙ্গো পাইছে এখান থেকে আপ অ্যান্ড রানিং করলো এটা মঙ্গো থেকে লগ আসছে ইলাস্টিকসার্চ থেকে লগ আসতেছে সো you can feel that the single console is representing all of the service logs বা container logs যদি আমরা just check করতে চাই what's happening actually আমরা আমাদের অ্যাপে যাই দেখেন চারটা ইনস্ট্যান্স কন্টেইনার চলে আসছে আমরা যদি মঙ্গোতে যাই শুধু মঙ্গো লগ দেখতে পারবো আমরা যদি পার্সেল কইতে যাই শুধু পার্সেল কোয়ার লগ দেখতে পাচ্ছি last acid test which is we should do app users and we only have one because এটা অন্য একটা ভলিউম হ্যাঁ তাইলে যদি এখানে আমরা আসি দেখেন এই যে লকটা এখানে আসছে আমরা যদি আমাদের নিচে আসি একদম এই যে আমাদের লক চলে আসছে ঠিক আছে so yep that's all now আমরা আমাদের মতো করে কোড করে রান করতে পারবো আর কি so docker compose হয়ে গেল that's it ভাই এটা সামারি করে আমরা আজকের সিরিজটা শেষ করি সামারি হচ্ছে যে যেটা দেখাইলাম যতটুকু করলাম এটার পিছনে আসলে আমি অনেক ঘন্টা নিজে প্র্যাকটিস করছি করার পর আপনাদেরকে আসলে স্মুথলি দেখাই দিছি অ্যাকচুয়ালি লার্নিংটা হয়েছে আসলে দেখানোর ফলে না লার্নিংটা হচ্ছে যখন আমি প্র্যাকটিস করছি তখন এবং আপনাদেরও লার্নিং শুধুমাত্র দেখার ফলে হবে না আনলেস অ্যান্ড আনটিল আপনারা যদি স্ক্র্যাচ থেকে পুরোটা না করেন প্রবলেম না ফেস করেন প্রবলেমগুলো সলিউশন না করেন আপনাদের লার্নিং হবে না সো লার্নিংটা নিয়েই আসলে আমি আপনাদেরকে বলি ঠিক আছে এবং লার্নিংয়ের কোনো আসলে শর্টকাট পাথ নাই এটা আসলে আমরা সবাই জানি মানতে খুব কষ্ট হয়ে যায় So I hope this series helps you somehow and I appreciate if you just like it or not that's all so next time আমরা হয়তো কুবারনেটিসটা স্টার্ট করব কুবারনেটিস স্টার্ট করে আমরা তারপরে মাইক্রো সার্ভিস নিয়ে কথাবার্তা শুরু করব এই তো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কারো কোনো প্রবলেম থাকে বুঝতে বা যদি কারো মনে হয় কোনো পার্ট মিসিং গেছে প্লিজ লেট মি নো I will try my best to cover those as well. Thanks for watching. Assalamu alaikum warahmatullah.